যদি কখনো পৃথিবীর সবচেয়ে রহস্যময় জায়গার কথা বলা হয় তাহলে তখন মিশরের নাম স্বাভাবিকভাবে উঠে আসবে, কারণ এখানে এমন কিছু কিছু রহস্য রয়েছে যা এখন পর্যন্ত সলভ করা পসিবল হয়নি। আজ থেকে প্রায় 4000 বছর আগে ইজিপশিয়ান লোকেরা ইজিপ্টে রাজত্ব করত। সেই সময় এরা বিভিন্ন সুন্দর ভাস্কর্য ইমারতের নির্মাণ করত, কিন্তু এ সকল নির্মাণের সাথে অনেক রহস্যেরই জন্ম হয়েছে। এলিয়েন্সের অস্তিত্ব, পিরামিডের সাথে আকাশের তারার সাথে অ্যালাইনমেন্ট, পিরামিডের ভেতর 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা ন্যাচারাল এসি, এসব এমন জিনিস যার রহস্য এখনও উদ্ঘাটন করা যায়নি। সবচেয়ে বড় রহস্য হলো এরা এরকম বড় স্ট্রাকচারস কীভাবে তৈরি করলো। এগুলো কি এরা একাই বানিয়েছে, না এতে এলিয়েন্সের হাত আছে? ইজিপ্টের পিরামিডস দুনিয়ার সবচেয়ে রহস্যময় জায়গাগুলোর মধ্যে একটা। পিরামিডসকে সব রকমের অ্যাডভান্স টেকনোলজি দিয়ে অনেক বছর ধরে স্টাডি করা হচ্ছে, কিন্তু তাও এর রহস্যগুলো রহস্যই রয়ে গেছে। তারা বড় বড় এক একটা স্টোন কীভাবে একসাথে আনলো, তারা কোন ধরনের কংক্রিট ইউজ করেছিল, আর এগুলো এত পারফেক্ট আকারে কীভাবে আছে। কোনো মেশিন বা টেকনোলজি ছাড়া এগুলো বানানো তো একদম সায়েন্টিফিক্যালি ইম্পসিবল। শুধু একটা পিরামিডের মধ্যেই 23 লাখ লাইমস্টোনের ব্লকস থাকে। এই পাথরগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় আনা বা মুভ করা একদম অনেক কষ্টকর। তো একে একদম পারফেক্ট পজিশনে আনা তো একদম দূরের কথা। পিরামিডের এইসব এক একটা ব্লকস প্রায় 2700 কেজি থেকে শুরু করে 70,000 কেজি পর্যন্ত। এখনকার মডার্ন যে ক্রেনস আছে, যেগুলো বড় বড় অ্যাপার্টমেন্ট বানানোর জন্য ইউজ করা হয়, তা সাধারণত 20,000 কেজি এর চেয়ে বেশি ওজন বহন করতে পারে না। এখনকার সময় যদি 20,000 কেজি এর চেয়ে বেশি ওজন তোলা একদম কঠিন হয়ে পড়ে, তাহলে 4000 বছর আগে এগুলো কিভাবে তৈরি হলো? 4000 বছর আগে 70,000 কেজি ওজনের লাইমস্টোনের ব্লকস কিভাবে তারা একদম কোনো অ্যাডভান্স মেশিন ছাড়াই কিভাবে ওরা ট্রান্সপোর্ট করলো? অনেক লোক আছে যারা এর উত্তর দিয়ে থাকে এলিয়েন্স। পিরামিডের সাথে জড়িত একটা থিওরি আছে যাকে ওরায়ন করলেশন থিওরি বলা হয়। যদি রাতে পিরামিডকে দেখা হয় তাহলে দেখা যায় যে এটা আকাশের তারা অর্থাৎ নক্ষত্রের সাথে অ্যালাইন করে। আকাশের এই কনস্টেলেশন নাম হলো অরায়ন বেল্ট। এর 3টা প্রধান তারা আছে যার নাম হলো এলনাইটেক, এলনাইলাম আর মাইনটেকা। এই 3টা তারা পিরামিডের সাথে একদম সিঙ্ক করে। এই পিরামিডের পজিশনস আর অ্যালাইনমেন্ট একদম এই তারাগুলোর মতো। এই ইম্পসিবল জিনিসটা দেখে থিওরিস্টরা মনে করে যে আগে পৃথিবীতে এলিয়েন্সরা অ্যাডভান্স টেকনোলজি নিয়ে এসেছিল আর তাদের হেল্প নিয়েই এই ইম্পসিবল পিরামিডটা বানানো হয়েছে। আর এই এলিয়েন্স এই তারা থেকে এসেছিল। পিরামিডসকে এলিয়েন্স বানিয়েছে না মানুষ, তার সঠিক উত্তর তো কেউই জানে না, কিন্তু এতটুকু শিওরলি বলা যায় যে পিরামিডস আর দূরের তারার দুনিয়ার সাথে কোনো না কোনো এক ধরনের কানেকশন আছে। থিওরিস্টরা বলে যে এই এলিয়েন্সরা এই 3 তারাতেই থাকতো আর লোকেরা তাদের সাথে কানেকশন দেখানোর জন্য এটা বানিয়েছিল। এজন্যই রাতে একদম পারফেক্ট অ্যালাইনমেন্ট হয়। টানেলস ইন পিরামিডস। পিরামিডের ভিতর অসংখ্য টানেলস আছে। তো আগের লোকেরা মনে করতো যে হয়তো এরা ভেন্টিলেশনের জন্য বানানো হয়েছে, যেন ভিতরে বাতাস যেতে পারে, কিন্তু পরবর্তীতে এটা ভুল প্রমাণিত হয়। টানেলসগুলোর ভিতরে একটা রোবট পাঠানো হয় এবং সেখানে জানা যায় যে টানেলসগুলো তো আসলে বন্ধ। টানেলসের একদম শেষে এক ধরনের দরজা দিয়ে বন্ধ করা। তো তাহলে এটা ভেন্টিলেশনের কাজ তো কোনোভাবেই করতে পারবে না। পিরামিডসের সকল চেম্বারসের কথা হলে এখানে 3টা ডিসকভার্ড চেম্বার আছে। নিচেরটা হলো বেস চেম্বার, তারপর হলো কুইন্স চেম্বার এবং এরপর সবচেয়ে উপরে আছে কিংস চেম্বার। যদি উপরের রাস্তা দিয়ে যাওয়া হয় তাহলে ভেতর থেকে একদম 3টাকেই এক্সপ্লোর করা যাবে, আর যদি ডান দিকের এই রাস্তা দিয়ে যাওয়া হয় তাহলেও 3টা চেম্বারসকে একদম এক্সপ্লোর করা যাবে। কিন্তু ফ্যাক্ট এটা হলো যে আজ পর্যন্ত কেউ এটাকে ঠিক মতো এক্সপ্লোরই করতে পারেনি। আগেই বলছি যে এই 3টা হলো ডিসকভার্ড চেম্বার্স, মানে আর কত যে চেম্বার্স আছে তা কেউই জানে না। আর অন্যদিকে এটাও মানা হয় যে রাজার বডিকে এই চেম্বারে রাখা হয় আর এই শাফটটা বানানো হয়, তাহলে রাজার সোল আকাশের এই তারাগুলোর দিকে যাবে। এটাকে পিরামিডের স্টার শাফট থিওরিও বলা হয়। কুইন্স চেম্বারের ভেতর একটা রিমোট কন্ট্রোল ক্যামেরা পাঠানো হয়েছিল। তো সেখানে দেখা যায় যে একটা বন্ধ স্টোন যার মধ্যে মেটালের পিন লাগানো হয়েছে। তো এটাকে এমনভাবে বানানো হয়েছিল যেন কেউ এটার ভিতর ঢুকতে না পারে। আর এই থেকে আরেকটা থিওরি আসে যে হয়তো সেখানে আরও আনডিসকভার্ড চেম্বার আছে। তাই পরে একটা অ্যাডভান্স টেকনোলজি ইউজ করে বন্ধ দরজাটিকে ড্রিল করে ওর ভেতর একটা ছোট ক্যামেরা পাঠানো হয়। তো ওই ক্যামেরাটায় এই ছবিটা তুলেছিল।
পরে এই ক্যামেরাটা সেখানে প্রবেশ করতে না করতে রহস্যময়ভাবে একদম সেটা নষ্ট হয়ে যায় এবং এরপরের এক্সপ্লোরেশন আনফিনিশড থেকে যায়। এরপর থেকে সেখানকার গভর্নমেন্ট ওই পিরামিডটাকে এক্সপ্লোর করার জন্য কখনো অনুমতি দেয়নি, কিন্তু এটা অবশ্যই পসিবল যে হতে পারে সেখানে আরও অনেক টানেলস আছে যা ডিসকভার করা হয়নি। কেন পিরামিড বানানো হয়েছিল? এখন পর্যন্ত এটাই বলা হতো যে এটাকে সেই সময় রাজা বা রানীর কবরের জন্য বানানো হয়েছিল। ওটা রাজা রানীদের কবর। মামিয়ার ব্যাপারে তো কখনো না কখনো নিশ্চয়ই শুনে থাকবে। তো যারা রাজা রানীর কবরের কথা মনে করে তারা বলে থাকে সেই সময় রাজার শরীরকে মামিফিকেশনের প্রসেসের মাধ্যমে রাজার বডিকে মামি বানিয়ে ওটাকে কবরের ভিতরে রাখা হতো। মরা বডিকে লাইনের নামক একটা ফ্যাব্রিকের মাধ্যমে বেঁধে ওটাকে কবর দেওয়া হতো। কিন্তু আজব কথা এটা হলো যে যদি জিজ্ঞাসা করা হয় আজ পর্যন্ত কতগুলো বডিজ বা কতগুলো মামিস পিরামিডে পাওয়া গেছে, তো এর আনসার হবে 0। জি হ্যাঁ, আজ পর্যন্ত একটা মামিও পিরামিডে পাওয়া যায়নি। পিরামিডকে এখন পর্যন্ত পুরোপুরিভাবে এক্সপ্লোর করা হয়নি, কিন্তু যতটুকুই এক্সপ্লোর করা হয়েছে তার কথা বললে সকল টর্মস একদম খালি ছিল আর তার উপর কোনো টেক্সটও লেখা ছিল না, যা জেনারেলি সে সময় অন্যান্য জায়গায় টর্মসের উপর লেখা হতো। কুইন্স চেম্বারে না কুইনের মামি পাওয়া গেল, না কিংস চেম্বারে কিংয়ের মামি পাওয়া গেল। এই সব কিছু দেখে থিওরিস্টরা এটা বলে যে হয়তো পিরামিডস মামি রাখার জন্য বানানোই হয়নি, হতে পারে এটা অন্য কোনো কারণে বানানো হয়েছিল। আর এভাবে অনেক বিচারকরা এটা ভাবে যে এটা হয়তো কোনো এলিয়েন্সের কারণে বা তাদের কোনো কাজে বানানো হয়েছিল, আর হয়তো এটা কোনো রকমের পাওয়ার প্ল্যান্ট ছিল। ন্যাচারাল এসি ইনসাইড পিরামিড। ইজিপ্টের ডেজার্ট যা পিরামিডের কাছেই আছে তা অনেক বেশি গরম, কিন্তু এত কিছুর পরও পিরামিড এমন রহস্যময়ভাবে বানানো হয়েছিল যে বাহিরের টেম্পারেচার যত বেশি হোক না কেন পিরামিডের ভেতরের টেম্পারেচার অলওয়েজ 20 ডিগ্রি সেলসিয়াস থাকে, যা পৃথিবীতে সবচেয়ে কমফোর্টেবল টেম্পারেচার। পিরামিড এত পারফেক্ট কিভাবে? আপনারা কি জানেন এই পুরো পৃথিবীর সেন্টার কোনটা হবে? মিস্টিরিয়াসলি এই পুরো পৃথিবীর সেন্টার সেই জায়গাতেই যেখানে এই পিরামিডসরা আছে। হয়তো এটা কোনো কোইন্সিডেন্সও হতে পারে, কিন্তু এটা ভুলবেন না যে এই পিরামিডসগুলো সেই সময় বানানো হয়েছিল যখন মানুষরা পৃথিবীর সম্পর্কে কিছুই জানতো না। তখন তো তারা এটাও জানতো না যে পৃথিবী গোল। আগের লোকেরা এটা মানতো যে পৃথিবী হলো ফ্ল্যাট। তো তখন সেই সময় সেই লোকেরা আর্থের সেন্টারকে কিভাবে খুঁজে বের করলো? আরেকটা আজব করার মতো কথা এটা যে এই পিরামিডসের এক অংশ একদম নর্থ পোলের দিকে যায়। যদি এর সেন্টার থেকে একটা অ্যারো দেওয়া হয় তাহলে সেটা একদম নর্থ পোলের দিকে যায়। কিন্তু এটা শুনে অবাক হবেন যে আজ থেকে প্রায় 4000 বছর আগে ল্যান্ড মাস্কের পজিশন একটু চেঞ্জ হয়ে গেছে আর টেকটনিক্স প্লেটস একটু নড়ে গেছে। এই জন্য যে সামান্য চেঞ্জেস আছে তা অনেক বছর ধরে পৃথিবীর স্ট্রাকচার চেঞ্জ হওয়ার জন্যই, যা ন্যাচারালি হতে থাকে। তা না হলে সেই সময় 4000 বছর আগে এটা পারফেক্টলি অ্যালাইন ছিল নর্থ পোলের দিকে। পিরামিড কনস্ট্রাকশন টেকনোলজি। পিরামিডের কনস্ট্রাকশনের আরও একটা আজব কথা হলো যে এগুলো বানানোর সময় বল অ্যান্ড সকেট কনস্ট্রাকশন টাইপ ইউজ করা হয়েছিল। বল অ্যান্ড সকেট এমন একটা মেথড যা হিট এক্সপ্যানশন সহ্য করতে পারে, অর্থাৎ গরমের সময় যখন পাথর একটু বড় হয়ে যায় তখন সেটাকেও এরা সহ্য করে নেয়। আর এই বল অ্যান্ড সকেট কনস্ট্রাকশন টাইপ ভূমিকম্পকেও সহ্য করতে পারে। শক প্রুফ টেকনোলজি, তাও 4000 বছর আগে। আপনারা কি জানেন পিরামিড যে পাথরগুলোতে বানানো হয়েছিল তা কোনো নর্মাল পাথরের চেয়ে লক্ষ গুণ বেশি শক্ত। আর সায়েন্টিস্টরা এই পাথরগুলো দিয়ে যখন গবেষণা করে তখন তারা আজ পর্যন্ত জানতে পারেনি যে এটা এক্স্যাক্টলি কী জিনিস। এটা লাইমস্টোনের মতো কিন্তু লাইমস্টোন না। সায়েন্টিস্টরা এরকম পাথর পৃথিবীতে আর কোথাও দেখেনি। তো এসব ফ্যাক্টস, ন্যাচারাল এসি, আর্থকুয়েক রেজিস্ট্যান্স বিল্ডিং, ওরায়ন স্টার অ্যালাইনমেন্ট, নর্থ পোল ডিরেকশন উইদাউট কম্পাস, এগুলো কি শুধু একটা কোইন্সিডেন্স, না আসলে এর পিছে কোনো ইন্টেলিজেন্স প্রাণীর হাত আছে যাদের এতটুকু নলেজ ছিল এই দুনিয়ার ব্যাপারে যতটুকু আমাদের এখনো নেই? থিওরিস্টরা মানে যে এই নলেজ ইজিপশিয়ান লোকদের এলিয়েন্সরাই দিয়েছিল। যদি আকাশের তারার সাথে পিরামিডগুলোর অ্যালাইন হওয়ার কথা বলা হয় তাহলে সেটা যদি আরও গভীরভাবে দেখা যায় তাহলে জানা যায় যে এটা কোনো এরিয়াল ভিউ ছাড়া এরকম পারফেক্টলি অ্যালাইন স্ট্রাকচার বানানো যায় না। শুধু উপর থেকে এরিয়াল ভিউয়ের সাহায্যেই এর পজিশন ধরা যেত। আর 4000 বছর আগে তো কোনো ড্রোন আর হেলিকপ্টারসও ছিল না। তো এরা ভূমিতে বসেই অ্যালাইন কিভাবে করলো? শুধু অন্য গ্রহের প্রাণীরাই এটা করতে পারতো, শুধু এলিয়েন্সরাই এরিয়াল ভিউ জানতে পারতো।
ওপর থেকে নিজেদের স্পেসশিপের হেল্পের সাথে। আর এভাবে রহস্যই রয়ে গেল। পিরামিডকে যে এক্স্যাক্টলি একদম এলিয়েনরাই বানিয়েছে এর তো কোনো একদম 100% কোনো প্রুফ নেই, কিন্তু এই রহস্যগুলোকে অ্যানালাইসিস করলে স্বাভাবিকভাবে এই এলিয়েন্সের থিওরিগুলো চলে আসে। তো এই ছিল আজকের ভিডিও। সামনের ভিডিওগুলোতে আরো কিছু ইজিপ্ট এবং পিরামিডের রহস্য নিয়ে চলে আসবো। তাই ভিডিওটি ভালো লাগে লাইক করো এবং আরো ইন্টারেস্টিং ফ্যাক্টস এবং রহস্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কথা হবে অন্য একটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার এন্ড টাটা।